গাজলে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনার পারদ চড়ছে, মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে প্রশাসন। গাজল, মালদা, মাত্র একদিন বাকি। আগামী ৩ ডিসেম্বর গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে এলাকায় এখন চরম উত্তেজনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ, সকলের আলোচনার কেন্দ্রবিন্দু এখন মুখ্যমন্ত্রীর জনসভা। ইতিমধ্যেই গাজল কলেজ ময়দানে প্রশাসনের পক্ষ থেকে সজাগ নজরদারি ও প্রস্তুতি জোরদার হয়েছে। আজ সকাল থেকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সভাস্থল ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নিরাপত্তা বিভাগ ও টেকনিক্যাল টিমের সদস্যরা। পরিদর্শনকালে তারা মঞ্চ, দর্শক আসন, নিরাপত্তা বলয়, রুটম্যাপ, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি চিকিৎসা ব্যবস্থা, হেলিপ্যাড স্থাপন সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি ভিড় সামলানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং প্রবেশ বহির্গমন পথে ব্যারিকেড নির্মাণের কাজও চলছে দ্রুতগতিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে চরম আগ্রহ তৈরি হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই মাঠ পরিদর্শনে এসে প্রস্তুতি দেখছেন এবং সম্ভাব্য সভা ঘিরে আলোচনা করছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর আসন্ন রাজনৈতিক পরিবেশ ও সংগঠনের শক্তি প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও মুখ্যমন্ত্রীর সফরসূচি এখনও সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা হয়নি, তবু প্রশাসনের চলমান প্রস্তুতি দেখে প্রায় নিশ্চিত মনে করা হচ্ছে ৩ ডিসেম্বর গাজল হবে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অপেক্ষার আর ১.৫ দিন। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি মালদাবাসীর জন্য কি বার্তা দেন এবং 2026-এর ভোটের ঘণ্টা অলরেডি পরশু থেকে মালদা জেলায় বেজে যাবে এবং অধীর আগ্রহে গ্রামগঞ্জের মানুষ তারা অপেক্ষা করছে যে দিদি কি বার্তা দেবেন। একদিকে এশায়ার, অন্যদিকে বাংলার উন্নয়ন, সব কিছু মিলিয়ে